हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरेकटी नतून भिडियो आपनादेर जन्य। और आजकेर भिडियोय आमरा आलोचना करब आज 7 मे 2025 बुधवार। आजकेई किन्तु बुध तार गोचर करछे मेष राशिते, अर्थात तिनि मीन राशिते एकबारे मेष राशिते गोचर करबेन, जार फले तीनटे राशिर जातक बा जातिकादेर किन्तु कोटिपतिर खबर। आपनारा अर्थ लाभ करबेन, कर्मजीवन उन्नति करबेन, विभिन्न दिक थेके अर्थ लाभ किन्तु आपनि देखते पाबेन। अप्रत्याशित उपाये आपनार किन्तु अर्थ हाते आसबे। आपनारा भिडियोटी पुरो देखबेन, ताहलेई बुझते पारबेन। ज्योतिष शास्त्रे बुध ग्रहके एकटा विशेष स्थाने राखा हय। এই বুধ গ্রহ হচ্ছে গ্রহদের রাজপুত্র, আর এই বুধ গ্রহই কিন্তু দেয় বুদ্ধি, যুক্তি, যোগাযোগ, গণিত, চতুরতা, বন্ধুত্বের জন্য এটাকে কারক গ্রহ মনে করা হয়। আজ 7 মে 2025 বুধবার। এই বুধ কিন্তু মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবেন। আর এই মেষ রাশিতে বুধের প্রবেশ কিছু রাশির মানুষদের জন্য অত্যন্ত সৌভাগ্য বয়ে আনতে চলেছে। আজকে আমরা 3 রাশিকে পেয়েছি, যে 3 রাশির কথা বলবো, যে 3 রাশির জাতক বা জাতিকাদের জীবনে এই সুপ্রভাব কিন্তু পড়বে। অর্থাৎ আজ বুধবার বুধ কিন্তু মেষ রাশিতে গমন করেছেন। আর এই ক্ষেত্রেই কিন্তু অবশ্যই আপনারা জানেন মিথুন কন্যা রাশির অধিপতি কিন্তু বুধ। তিনি হচ্ছেন বুদ্ধিমত্তা, চাকরি, ব্যবসা, কথাবার্তা, চুক্তি এগুলোর কারক। আগে বুধ মীন রাশিতে ছিল, যেখানে কিন্তু গ্রহগত ক্ষেত্রে এটা নিম্ন রাশি ছিল। আর এই ক্ষেত্রে বুধ কিন্তু রাহুর প্রভাবাধীন ছিল, তার কর্ম তিনি করতে পারছিলেন না। কিন্তু এখন বুধ 7 মে ভোরে অর্থাৎ গোচর করেছেন মেষ রাশিতে, যেখানে রবি উপস্থিত। আর এই মেষ রাশিতে বুধের গমন, রবি বুধের সংযোগ, যেটা কিন্তু বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বুধ গ্রহের এই গতি পরিবর্তন মেষ থেকে মীন রাশি পর্যন্ত 12টা রাশির উপরই কিন্তু প্রভাব পড়বে। তবে 3 রাশির জাতক বা জাতিকাদের জন্য বুধের গোচরে আপনি লাভান্বিত হবেন। চলুন জেনে নিই কোন 3 রাশির জাতক বা জাতিকারা বুধের এই গোচরে লাভান্বিত হতে চলেছেন। এক হচ্ছে মেষ রাশি বা এরিস সাইন। মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা যারা আছেন, বুধের এই গোচরে আপনারা উপকৃত হবেন। প্রত্যেকটা ক্ষেত্রে অগ্রগতির সুযোগ পাবেন, কাজের বাধা দূর করবেন, হঠাৎ করে আর্থিক লাভ হবে, বস্তুগত সুখ স্বাচ্ছন্দ্য বেড়ে যাবে, আর দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শুরু হবে, অর্থ প্রবাহের নতুন পথ খুলে যাবে, শিক্ষামূলক কাজে আপনি খুশির ফলাফল দেখতে পাবেন, পারিবারিক জীবনে সুখ পাবেন। নেক্সট হচ্ছে মিথুন রাশি বা জেমিনি সাইন। মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে বুধের এই গোচর আর্থিক দিক থেকে নতুন কোনো সুযোগ আপনাকে এনে দেবে। আপনি কোনো ভালো প্যাকেজ পাবেন, নতুন চাকরি পাবেন, সেই প্রস্তাব পেতে পারেন। আপনার সন্তানদের কাছ থেকে ভালো সুখবর পাবেন। পারিবারিক জীবন হবে সুখের, সম্পদ বৃদ্ধি প্রাপ্ত হবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ভালো সাফল্য অর্জন করবেন। ব্যবসা করলে সেই ব্যবসাকে বাড়াতে পারবেন। দীর্ঘদিন ধরে আটকে আছে কোনো কাজ, সেগুলো সুসম্পন্ন হয়ে যাবে। নেক্সট হচ্ছে সিংহ রাশি বা লিও সাইন। সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই বুধের গোচর মেষ রাশিতে হওয়ার ফলে আপনাদের জীবনে শুভ প্রভাব পড়বে। সম্পদ বৃদ্ধি পাবে, ব্যবসায় লাভ হবে, পুরনো বিনিয়োগ করলে সেখানে ভালো রিটার্ন পাবেন, নতুন আয়ের উৎস তৈরি হবে, বস্তুগত আরাম আয়েসে জীবন যাপন করবেন। আর আপনার ব্যক্তিত্ব উন্নত হবে, মানুষ আপনার ধারণা দ্বারা প্রভাবিত হবে। আর যেখানেই আপনি যান না কেন, আপনি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যাবেন। ব্যবসা করলে সেখানে যে বাধা ছিল সেগুলো দূর হয়ে যাবে। তবে জানতে পারলেন আজকের ভিডিওয় কোন 3 রাশির জাতক বা জাতিকাদের জীবনে বুধের গোচরের পরিবর্তন কিন্তু হবে। তবে প্রতিকার স্বরূপ যদি পারেন, বুধ গ্রহকে স্ট্রং করতে চান, আপনারা অবশ্যই বুধ পার করে আপনারা গণেশদের আরাধনা করুন, গণেশ থেকে দুর্বা ঘাস নিবেদন করুন। অবশ্যই ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।